অবৈধ বাংলাদেশি খুঁজে বের করতে দিল্লিতে ফের বাংলাদেশ সেল চালু। ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিনে 15 জনের বেশি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে 2 দশক আগে দিল্লির চালু করা বাংলাদেশ সেল ফের চালু করা হলো। সেই সময় গঠন করা হয়েছিল বাংলাদেশ সেল। যেসব পুলিশ কর্মীরা বাংলায় কথা বলতে পারতেন তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। টাইমস অফ ইন্ডিয়া বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে সেই সব পুলিশ কর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে খবর সংগ্রহ করতে হতো। সেই বাংলাদেশ সেল পুনরায় চালু করেছে দিল্লি পুলিশ। সম্প্রতি ভারতের বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। দিল্লি পুলিশ অবশ্য রাজ্য সরকারের অধীনে নয়, এটি নিয়ন্ত্রণ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে দিল্লির একটি জেলায় 5 থেকে 10 জনকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে। একটি দলের নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদেরও সাহায্য নেওয়া হচ্ছে এই জন্য। বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশিদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে বলা হয়েছে 2024 সালের প্রায় 50 জন বাঙালিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে তারা। আবার বাংলাদেশিদের এই দেশে অনুপ্রবেশে সাহায্য করা চক্রের 11 জনও ধরা পড়েছে দিল্লিতে। কিছুদিন আগেই দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছেন দিল্লির পুর নিগম। এদিকে কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মগ্রহণ সংক্রান্ত প্রশংসাপত্র না দেওয়া হয় সেই জন্য নির্দেশিকা জারি করেছে পুর নিগম। প্রতি বছরই ভারতে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে শত শত বাঙালি আসেন অতিরিক্ত রোজগারের আশায়, আবার পাচার হয়েও আসেন অনেকে। এরা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ফলে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জুড়েও শুরু হয়েছে এই অভিযান। ডেস্ক রিপোর্ট, দিগ্বিজয়।